তো বন্ধুরা, আমরা জানি বর্তমানে রাজ্যে একাধিক প্রকল্প চালু আছে। সেই সমস্ত প্রকল্পের টাকা আপনারা পাচ্ছেন প্রতিনিয়ত। এরই সাথে একাধিক প্রকল্প নতুন করে যুক্ত হতে চলেছে। সেই সমস্ত প্রকল্পের জন্য কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানানো হয়েছে। তো মার্চ মাসের 1 তারিখ থেকে কোন কোন প্রকল্পের টাকা ঢুকতে চলেছে তা জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যে যে সমস্ত প্রকল্প চালু আছে, আর যদি সেই সমস্ত প্রকল্পের টাকা এখনও পর্যন্ত না পেয়ে থাকেন, তাহলে আপনাদের কি করতে হবে, নতুন করে আবেদন করতে হবে নাকি পুরনো আবেদনই টাকা পাওয়া যাবে, সমস্তটাই জানিয়ে দেব। বর্তমানে অনেকেই রাজ্যের বিভিন্ন প্রকল্পে টাকা পাচ্ছেন, আবার অনেকেই বিভিন্ন প্রকল্পের টাকা পাচ্ছেন না। তো সেই জন্য তারা বিডিও অফিসে যাচ্ছেন, পঞ্চায়েতে যাচ্ছেন এবং এসডিওতে যাচ্ছেন, কিন্তু তাও সমস্যা সমাধান হচ্ছে না। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক ব্যবস্থা চালু করেছে, যাতে সাধারণ মানুষ তাদের বেনিফিশিয়ারি থেকে বঞ্চিত না হয়। তাই রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্প চালু করেছে। আগামী কিছুদিনের মধ্যে আবারও দুয়ারে সরকার ক্যাম্প চালু হবে। সেখানে আপনারা যদি চান তাহলে নতুনভাবে নাম নথিভুক্ত করতে পারবেন। তো বন্ধুরা, মার্চের 1 তারিখ থেকে কোন কোন প্রকল্পে টাকা পাবেন, কারা কারা পাবেন, কারা পাবেন না, চলুন দেখে নেওয়া যাক। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে মার্চের 1 তারিখ থেকে শুরু সাতটি প্রকল্পের টাকা দেওয়া। তো চলুন দেখে নিই কোন কোন সাতটি প্রকল্পের টাকা মার্চের 1 তারিখ থেকে দেবে। তারপর বলা হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় একাধিক প্রকল্প চালু হয়েছে। আগামী দিনে আরও একাধিক প্রকল্প চালু হতে চলেছে, যার মাধ্যমে বাংলা সাধারণ ও খেটে খাওয়া মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হতে সক্ষম হয়েছে। বর্তমানে প্রতি মাসে 1000 টাকা থেকে শুরু করে 25,000 টাকা পর্যন্ত পুরুষ, মহিলা, ছেলে মেয়ে সবারই অ্যাকাউন্টে আসতে চলেছে। তো দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডিও অফিসে এবং পঞ্চায়েতে যারা আবেদন করেছেন, তাদের জন্য আজ মুখ্যমন্ত্রী বড় সুখবর দিলেন। মার্চের 1 তারিখ থেকে সকলের অ্যাকাউন্টে টাকা পাঠানোর নতুন লিস্ট তৈরি করে ফেলেছে নবান্ন। নতুন পুরনো সকলেই এই মার্চ মাসে বিভিন্ন প্রকল্পে টাকা পেতে চলেছে। তো কোন কোন প্রকল্পের টাকা দেওয়া হবে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের তরফে মহিলারা প্রতি মাসে 500 ও 1000 টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকে। বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের টাকা বাড়ানোর কথা ঘোষণা করেছেন। অর্থাৎ 500 টাকার বদলে এবার থেকে জেনারেল ওবিসি ক্যাটাগরির মহিলারা পাবেন 1000 টাকা এবং এসসি এসটি ক্যাটাগরির মহিলারা পাবেন 1000 টাকার বদলে 1200 টাকা। আর এই টাকা পেতে কিন্তু আপনাদের এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই সঙ্গে যাদের গত কয়েক মাসের টাকা বাকি আছে, অর্থাৎ বিভিন্ন কারণবশত যারা গত কয়েক মাসের টাকা পাননি, তারা সমস্ত বকেয়া টাকা এই মার্চ মাসে অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এরপর বলা হয়েছে যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পটি জেনারেল, এসসি এসটি, ওবিসি সকলের জন্য। তো যে সমস্ত বেকার ছেলেমেয়েরা রয়েছেন তারা এই যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন। এই যুবশ্রী প্রকল্পে আবেদন করলেই প্রতি মাসে 1500 টাকা করে পেয়ে যাবেন ব্যাংক অ্যাকাউন্টে। তো যারা আবেদন করেছেন তারা 1500 টাকার আরও একটি কিস্তি এই মার্চ মাসে অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এরপর বলা হয়েছে বিধবা ভাতা। তো বন্ধুরা, 18 বছরের ঊর্ধ্বে যে সমস্ত বিধবা মহিলারা রয়েছেন তারা এই বিধবা ভাতা প্রকল্পে আবেদন করতে পারবেন। আর আবেদন করলেই প্রতি মাসে 1000 টাকা করে পেয়ে যাবেন। তো যারা বর্তমানে আবেদন করে রেখেছেন তারা মার্চ মাসেও 1000 টাকার আরও একটি কিস্তি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তারপর বলা হয়েছে মহিলা সমৃদ্ধি যোজনা। এটি মহিলা গোষ্ঠীদের জন্য। তো যে সমস্ত মহিলা গোষ্ঠীরা এই মহিলা সমৃদ্ধি যোজনা প্রকল্পে আবেদন করেছেন তারা 5000 টাকা থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত পেয়ে যাবেন এই মার্চ মাসে। তারপর যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো জয় জোহার প্রকল্প। এটি এসটি ক্যাটাগরিদের জন্য। তো এই জয় জোহার প্রকল্পে যে সমস্ত এসটি ক্যাটাগরিরা আবেদন করেছেন তারা মার্চ মাসে 1000 টাকার আরও একটি কিস্তি পাবেন। তারপর বলা হয়েছে তপশিলি বন্ধু প্রকল্প। এই প্রকল্পের তরফে প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হয়, আর এটি শুধুমাত্র এসসি ক্যাটাগরিদের জন্য। এই প্রকল্পে 60 বছর পর আবেদন করা যায়। তো যারা বর্তমানে আবেদন করে রেখেছেন তারা এই মার্চ মাসে 1000 টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন। আর এই টাকাও কিন্তু মার্চের প্রথম সপ্তাহ থেকে দেওয়া শুরু হবে। শেষে বলা হয়েছে বার্ধক্য ভাতা। 60 বছরের ঊর্ধ্বে যে সমস্ত পুরুষ ও মহিলারা রয়েছেন তারা এই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করতে পারবেন। আর আবেদন করলেই প্রতি মাসে 1000 টাকা করে পেয়ে যাবেন রাজ্য সরকারের কাছ থেকে। তো যারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা 1000 টাকা আরও একটি কিস্তি এই মার্চ মাসে অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর যাদের গত কয়েক মাসের টাকা বাকি আছে তাদের সমস্ত বকেয়া টাকাও এই মার্চ মাসে দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু মার্চের 1 তারিখ থেকে আপনারা পেতে শুরু করবেন ব্যাংক অ্যাকাউন্টে। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।